সো গুড মর্নিং, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? উদ্ভিদ দেহে সমন্বয় ও নিয়ন্ত্রণ, ঠিক তো? তো উদ্ভিদ দেহে আমরা সবকিছু শেষ করে লিছি। ট্রপিক, নাস্টিক, নাস্টিক আর ট্রপিক তো ট্রপিক যখন পড়ি নাস্টিক না পড়লেও হয়ে যায়, ঠিক তো? আচ্ছা, আর এসব চলন কিভাবে হয়, কার কারণে হয়, এটাও আমরা দেখছি। কার কারণে হয়? উদ্ভিদ হরমোনের কারণে, ঠিক তো? আর তো এখানে কোনো কারণ আমরা নাই এখন অবধি। আচ্ছা, তো যে জায়গাতে আমরা এটি শেষ হয়েছে, তোমরা কি কোনো ডাউট আছে আর ওই জায়গার থেকে? কোনো হরমোন সম্বন্ধে, কোনো চলন সম্বন্ধে, উদ্দীপক কারে কয়, উদ্দীপনা কারে কয়, এটি সম্বন্ধে কোনো ডাউট আছে? লেখছো আজকে? গুড, তাহলে ঠিক আছে। হুম হুম এই তো উদ্দীপক মানে কি কইলাম না, এই যে আহ, দেখো না এখন যে ওই ওয়েদারে যে চেঞ্জ হয়েছে, বাইরে বৃষ্টি পড়ে, বাইরে বৃষ্টি পড়ে, তোমরা এটার মধ্যে একটা রেসপন্স আছে না নি, যে তোমরা বাড়ি যেতে পারতাই না, ঠিক না? এই যে তোমরা থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে এক্ষণে, এটা তোমার রেসপন্স, এটা তোমার সাড়া। তো এই বাইরের ওয়েদার চেঞ্জটা একটা উদ্দীপক, ঠিক তো? তো যে কোনো বাইরের বা ভিতরের, আমরা বডির ভিতরে অথবা বডির বাইরে যে কোনো যদি চেঞ্জ হয় বা যে কোনো ক্রিয়া হয়, যেটা আমার বডি প্রতিক্রিয়া দিব, আমার শরীরে বা আমার মস্তিষ্কে প্রতিক্রিয়া দিব, ওইটাই উদ্দীপক, ঠিক আছে? গাছের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে কোনো মস্তিষ্ক টস্তিষ্ক এরকম কিছু নাই। তো গাছের ক্ষেত্রে কি হয়, তার চলন দিয়া তার প্রতিক্রিয়া আমরা নির্ণয় করি, ঠিক তো? তো ওই চলনটি আমরা দেখছি, ওই চলন কিভাবে হয় ওইটিও দেখছি। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা প্রাণীদেহে ঢুকমু। যদিও এখানে জিনিসটা একটু কমপ্লেক্স, তো এটা লেগে আমি দুইটা ক্লাসে এটা ডিভাইড করছি। আজকে কিছুটা বুঝবো, নেক্সট ডেতে কিছুটা বুঝবো, ঠিক আছে? দুইটা ক্লাসে বুঝবো, আদারওয়াইজ ব্রেন বুঝতে ব্রেনের উপরে চাপ হয়ে যাব, ঠিক আছে? তো চলো, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। প্রথমত দেখো, প্রাণীদেহে যে নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়, এটা দুই রকমের হয়। একটা স্নায়বিক, মানে যেটা কন্ট্রোল করে স্নায়ুতন্ত্রে। আরেকটা হইছে রাসায়নিক, যেটা কন্ট্রোল কন্ট্রোল করে এন্ডোক্রাইন তন্ত্র অথবা অন্তঃস্রাবী তন্ত্র। এই তন্ত্রটি হয়তো বা আগে কোনো ক্লাসে শুনছো। নাইনে আমরা স্নায়ুতন্ত্র শুনছি, স্নায়ুকোষ শুনছি, স্নায়ুকলা শুনছি, ঠিক তো? ক্লাস নাইনে এটি শুনছি। কিন্তু এই জিনিসটা তোমরা শুনছো না শুনছো না, এটা আমার ডাউট আছে। এই যে জিনিসটা একটু শুনছে শুনছে শোনা শোনা লাগে না? এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, এরকম নামটি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখবো। যদিও আচ্ছা, তে তো ক্লাসটারে তিনটা ক্লাসে ডিভাইড করতে লাগবো। হ্যাঁ, না দুইটা ক্লাসে হয়ে যাব। যদিও স্নায়ুতন্ত্ররে দুইটা ক্লাসে ডিভাইড করছি, আর এটারে স্নায়ুতন্ত্রের সাথেই অ্যাড করে দিব, হইব এন্ডোক্রাইন। এটা যখন রাসায়নিক সিস্টেমটা দেখবো তখন আমরা বুঝবো। তো উদ্ভিদ দেহে কিন্তু আমরা শুধু এটা পড়ছি, ঠিক আছে? যদিও উদ্ভিদ দেহের এই তন্ত্রর নাম এন্ডোক্রাইন তন্ত্র না, ক্লিয়ার? উদ্ভিদ দেহে এটা এটা নাম নাই। উদ্ভিদ দেহে আমরা রাসায়নিক সমন্বয় নিয়ন্ত্রণই পড়ছি। মানব দেহে বা প্রাণী দেহে দুই রকমের হয়, স্নায়বিক আর রাসায়নিক। আমরা প্রথম স্নায়বিক দেওয়া স্টার্ট করব। আর ইন্টারেস্টিংলি এই স্নায়বিকটা ইলেকট্রিক, ওকে? এই স্নায়বিকটা হচ্ছে ইলেকট্রিক। মানে কিতা, এই স্নায়বিক তন্ত্র যেটার উপরে কাজ করে এটা হচ্ছে ইলেকট্রিসিটি, ক্লিয়ার? এটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটির উপরে স্নায়ুতন্ত্র কাজ করে। কেমনে করে কিতা করে এটা আমরা দেখি, বোঝার চেষ্টা করবো নেক্সট স্লাইডসে। লেট আস স্টার্ট স্নায়বিক, স্নায়ুতন্ত্র। আচ্ছা, তো স্নায়ুতন্ত্র সংজ্ঞা কিতা দেখো। স্নায়ুকোষ দ্বারা গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে স্নায়ুতন্ত্র বলে। বুঝা গেছে না এই জিনিসটা? যদি না বোঝা যায় আমরা আবার একটু আস্তে আস্তে ভেঙে পড়ি। যে স্নায়ু কোষের দ্বারা, মানে স্নায়ুতন্ত্রটা কি কোষ দিয়ে তৈরি থাকবো? স্নায়ুকোষ দিয়ে তৈরি থাকবো। স্নায়ুকোষ দ্বারা গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা, উদ্দীপনা মানে হইছে ওই সেন্সেশনটা যেটা উদ্দীপকের কারণে সৃষ্টি হয়, ঠিক তো? তো উদ্দীপনা গ্রহণ করব, মানে ওই সেন্সেশনটা, ওই ফিলিংটা গ্রহণ করব এবং ওই উদ্দীপনায় সাড়া দিব। কার সাহায্যে? স্নায়ুতন্ত্রের ব্যাপারেই বলতেছি, যে তন্ত্রের সাহায্যে আমরা সাড়াও দিব, দিয়া পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করা। পরিবেশের সাথে, পরিবেশের যে কোনো পরিবর্তনের লগে নিজের দেহের সামঞ্জস্য মেনটেন কইরা
অথবা দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে ওই তন্ত্রটার নাম হয়েছে স্নায়ুতন্ত্র। আর দেহের মধ্যে সমন্বয় সাধন আমরা গতদিন পড়ছিলাম যে সাপোজ আমি জল কম খাইলাম, তো আমার কিতা রক্ত চলাচল একটু রক্তচাপ একটু নামবো, কারণ কিতা লেগে আমার রক্তের পরিমাণ নামি যাব। তো এটা লেগে আমার কিডনির তখন কিতা কাম, কিডনি যদি ওই 180 লিটার মানে 1.5 লিটার যেটা ইউরিন বাইর করে, এটা যদি ইউরিন বাইরেই করতে থাকে, ফিল্টার আউট করে বাইরেই করতে থাকে, তো আমার আরও রক্ত কমে যাব নানি। তো তখন কিতা করে, ওই যে আমার সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে না, রক্ত পরিবহক যে তন্ত্রটা, ওই জায়গার লোকে সমন্বয় মেনটেন করে সেটা আমরা রেচনতন্ত্রয় কম কম ইউরিন তৈরি করে। তো এখানের মধ্যে আমরা খুব সুন্দর দুইটা তন্ত্রের মধ্যে সমন্বয় বা সামঞ্জস্য দেখতে পারি, ঠিক তো? তো ওই জিনিসটাই কইছে, এই যে সিগন্যালিংটি যাইব, এই যে উদ্দীপনাটি কাজ করব, এটি যে তন্ত্রের মাধ্যমে কাজ করব, যে পুরা সিস্টেমের মাধ্যমে কাজ করব, এই পুরা সিস্টেমটার নাম হইছে স্নায়ুতন্ত্র। আর এটা কি দিয়া গঠিত দেখে, স্নায়ুকোষ দ্বারা গঠিত প্রধানত, বাট স্নায়ুকোষ ছাড়াও আরো কোষ থাকে যেটারে এটা থেকে আলাদা হয়ে গেছে, ওয়েট, স্নায়ু কোষ ছাড়াও, হ্যাঁ, দুন্তান্ন ওইটা আলাদা হয়ে গেছে, না তো ঠিক নাকি? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তো চলো এই জায়গাটা আমি ঠিক করছি। এবার আহ, এই যে স্নায়ুতন্ত্র আছে, যে তন্ত্রের মাধ্যমে পুরা দেহের সমন্বয় নিয়ন্ত্রণ হইব, এটা দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে দুইটা টাইপে আর কি, দুই প্রকারের হয়। একটারে আমরা কই কেন্দ্রীয়, আরেকটারে কই প্রান্তীয়, ঠিক আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি জিনিস দেওয়া তৈরি, উপাদান কি কি? একটা হইছে আমরা মস্তিষ্ক, একটা হইছে সুষুম্না কাণ্ড, মানে একটা হইছে ব্রেইন, একটা হইছে স্পাইনাল কর্ড। নামটি জানা আছে, ব্রেইন আর স্পাইনাল কর্ড। আচ্ছা, ব্রেইন তো এখানে দেখা, স্পাইনাল কর্ড কই থাকে? পিঠে, মেরুদণ্ডে, ঠিক তো? ঠিক আছে। তো কি হয়, এটা দুই প্রকারের আমরা ভাগ করতে পারি, একটা কেন্দ্রীয় একটা প্রান্তীয়। তো প্রান্তীয় অ্যাকচুয়ালি কি, কেন্দ্রীয় তো এই দুইটা জিনিস দেওয়া তৈরি, যেটাই অ্যাকচুয়ালি সমস্ত জিনিস কন্ট্রোল করে আমাদের বডিতে। বাট প্রান্তীয়টা কিতা, এটার থেকে বাইরনের সমস্ত স্নায়ু দেওয়া তৈরি। যদিও আমরা স্নায়ু কোষ আর স্নায়ুর মধ্যে পার্থক্য কি, এটা এর পরের স্লাইডে আমরা বুঝবো অলরেডি, ঠিক আছে? এটা আমি দেয়া রাখছি, এটা আমরা বুঝবো। তো দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা, এটার উপাদান হইছে করোটিল, মানে এটা হইছে মস্তিষ্ক থেকে বাইরনি যত স্নায়ুটি আছে, এখানে 12 জোড়া স্নায়ু হয়। আর সুষুম্না স্নায়ু, যেটা ওই যে ব্রেনের পরে যে স্পাইনাল কোডটা আছে, এই পুরো স্পাইনাল কোড থেকে আমরা কিতা হয়, নার্ভ বাইরিতে থাকে, ঠিক আছে? এই পুরো নার্ভ বাইরিতে থাকে, টোটাল 31টা জোড়া নার্ভ বাইর। তো এই টোটাল বডিতে যত নার্ভ আছে, সমস্ত নার্ভ নিয়া যে তন্ত্রটা গঠিত হয়, এটার আমরা কই প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর ব্রেইন এবং সুষুম্নাকাণ্ড দিয়ে সেটা যেটা তৈরি হয়, এটার আমরা কই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে? তাছাড়াও এই যে প্রান্তীয়টা আছে, এটার মধ্যে আবার ঐচ্ছিক আর অনৈচ্ছিক স্নায়ুতন্ত্রও আছে, ঠিক আছে? ঐচ্ছিক স্নায়ুতন্ত্র মানে যেখানের মধ্যে যে কেটা কয়, যেটি আমরা বডির যেমন কি এইসব জায়গা থেকে সিগন্যাল ব্রেইনে নিব বা এসে। আর অনৈচ্ছিক মানে যেটি বডির ভিতরে স্নায়ুতন্ত্র এমনভাবে কাজ করবো যেটি আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতাম না, অটোমেটিক আর কি, ঠিক আছে? তো ওইটি যদি এখানে আমি অ্যাড করছি না, এটি তেমন নাই বেশি কিছু, পরের দিকে আমরা এমনি বুঝবো। ওই ঐচ্ছিক ক্রিয়া আর অনৈচ্ছিক ক্রিয়া যখন দেখবো, তখন এই ক্রিয়ার মাধ্যমে এটি বুঝে দিব, অসুবিধা নেই। তো কোচে এখানে মধ্যে কোনো অসুবিধা আসেনি না? আমরা কিন্তু স্নায়বিক যে নিয়ন্ত্রণ এটা স্টার্ট করছি। তো স্নায়বিকের মধ্যে আমরা যাইবো, এটা যা যা জিনিস আছে আমরা এই সবটি জিনিস দেখবো। তো প্রথম আমরা দেখবো কারে, প্রথম দেখবো স্নায়ুকোষে, ঠিক আছে? প্রথম দেখবো স্নায়ুকোষে। স্নায়ুকোষ এটার মেন উপাদান, এই যে ব্রেইন, স্পাইনাল কর্ড, সবকিছু কিতা দিয়া তৈরি, স্নায়ুকোষ দিয়া তৈরি, ঠিক আছে? প্রধানত স্নায়ুকোষ দিয়া তৈরি, তার লগে কিছু সাপোর্টিং সেল থাকে আরো, যেটা নিউরোগ্লিয়া কয়। আচ্ছা, স্নায়ুকোষে তো নিউরনও কয়, জানা আছে নি? আচ্ছা, এটার সাথে আরো কিছু সাপোর্টিং সেল থাকে, যেটা আমরা নিউরোগ্লিয়া কই। নিউরোগ্লিয়া তোমরা সিলেবাসে নাই, তো এর লিগে নিউরোগ্লিয়া এখানে অ্যাডেড নাই, বাট আমি কইয়া দিতেছি যে নিউরন একলা থাকে না, আরো কিছু সাপোর্টিং সেল থাকে, নিউরোগ্লিয়া কয় এটারে। আচ্ছা, আর লোকে কোশ্চেন আরো কোন কলাটা থাকবো এটার, স্নায়ুকোষ আছে মানে স্নায়ুকলা আছে, সাথে আরো কোন কলা থাকবো কোশ্চেন? যোগকলা, ঠিক আছে? কারণ যোগকলা বডির সমস্ত কিছুরে কানেক্ট করে রাখে। তো যোগকলা আমরা বডির সব জায়গাতে থাকবো, ক্লিয়ার? তো এখানেও থাকবো।
আমরা পাইমো এটি পরে দিকে গিয়া সেটা কই থাকবো কই না। তো আমরা প্রথম স্টার্ট করবো স্নায়ুকোষরে ডেসক্রাইব করার থেকে। ক্লিয়ার? তো চলো স্নায়ুকোষ দেখি, দেখা যায় ক্লিয়ারলি ভিজিবল? ওকে। স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হইছে আমরা স্নায়ুকোষ। তো এটা প্রশ্ন আয়, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, মানে গঠনগত এবং কার্যকারী একক, ঠিক তো? আচ্ছা, তো এটা তো একটা কোষ নানি, এই কোষ আমরা গত ক্লাসে দেখছি, নাইনেও দেখছি, নাইনে ডেসক্রাইবও করছে এই কোষটা কিতা, তো আবার এই ক্লাসে করবো। এটা যে মাথাটা, এই মাথাটারে কই দেখো, ঠিক আছে না? আচ্ছা, মাথাটারে কই দেহ, যার নাম হচ্ছে কোষ দেহ। আচ্ছা, কোষ দেহ থেকে যে ডালফালা বেরোয় এটারে কয় ডেনড্রাইট। হ্যাঁ, আচ্ছা, এই একদম লাস্টেরটারে ডেনড্রাইট কয়, এটারে আবার ডেনড্রন কয়। তো ডেনড্রন ডেনড্রাইট জেনে রাখো, এটিরে কয় ডেনড্রন আর এটারে কয় ডেনড্রাইট। তো আমি ডেনড্রাইটটা এখানে দেখাইছি। তারপরে কি, এই পুরা ডেনড্রন ডেনড্রাইট নিউক্লিয়াস যে একটা পুরা জায়গাটার মধ্যে থাকে, এটারে কয় কোষ দেহ, ঠিক আছে? তো এখানের মধ্যে শুধু নিউক্লিয়াস থাকে না, একটা কোষের ভিতরে যা যা জিনিস থাকে, কি কি থাকবে এখানে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, সবটা থাকবে এখানে। আচ্ছা, তাছাড়াও এখানে নিসিল গ্রেনিউল নামে নিসিলের দানা কিছু থাকে, এটি ফোর দিকে দেখো, ওখানে না, এটি এখানে থাকে। এখানে জাস্ট আমরা একটা জেনারেল স্ট্রাকচার পড়লাম, ঠিক আছে, নিউরনের। এরপরে এই যে দেহটা, এই দেহটা দেখো একটা জায়গাতে আইয়া মানে সূক্ষ্ম ইয়াসের একটা জায়গাতে পাইপ উইয়া যার গিয়া, ঠিক না? তো এই যে মানে গলার মতো জায়গাটা, এটা কয় একজন হিলক। কি কয়? একজন হিলক। এই একজন হিলকটাই লম্বা তারের মতো এরকম গেছে, গেছে আবার এখানে কিছু শাখা প্রশাখা হয়ে গেছে, ঠিক তো? এই যে এই লম্বা জায়গাটা যে গেছে, এখানে মধ্যে আরো প্রচুর নাম আছে না, ঠিক আছে? এই প্রচুর নাম তো আমরা দেখবো, কিন্তু তার আগে একটা জিনিস যেটা আমরা বোঝা উচিত, যে এই জায়গার থেকে, এই যে এই জায়গাটা, এই জায়গাটার থেকে এই যে এই জায়গা পর্যন্ত, এটার নাম আমরা কি তা কই? না, একদম না। হ্যাঁ, এই পুরাটার আমরা একজন কই। এ রে, সে তো ভাগ্যবেলা ছুটছে না যে, ছুটলে তো এটা অফ হয়ে গেল না। আচ্ছা, তো এই পুরাটারে আমরা কি কই? একজন কই, ঠিক আছে? এই যে একজন হিলক কার পার্ট? একজনের পার্ট। এই যে মাইলিন শিট, মাইলিন শিট কার পার্ট? একজনের পার্ট। আচ্ছা, তো এবার এক এক কইরা জিনিসটা দেখি। তো আমি কিতা দেখলাম, এই জায়গার থেকে এই জায়গা অবধি পুরা আমার একজন, ক্লিয়ার? একজন প্রান্ত বাইরে। এখানে দেখো এই যে একজনটা আছে, এটা ভিতরে ভিতরে ওই যে পিঙ্ক পিঙ্ক কালারের যে জিনিসটা দেখে, এটা একজন, পিঙ্ক না, এটা কিন্তু পার্পল কালার বোধ হয়। আমার পার্পল আর পিঙ্কের মধ্যে বুঝতে অসুবিধা হয়, এটা পার্পল। আচ্ছা, আচ্ছা, যেটাই হোক, আহ, এটা একজন। একজনটা দেখো এরকম কিছু কাভারিং আছে না, এই কাভারিংটা আমরা কই মাইলিন শিট। আবার এখানের মধ্যে আবার নাম দিছি আমি শ্বানকোষ। তো শ্বানকোষ আর মাইলিন শিটের মধ্যে পার্থক্য কিতা? মানে একই জিনিসটা দুইবার লিখছি না, একই জিনিসটা দুইবার লিখছি, একবার লিখছি মাইলিন শিট, একবার লিখছি শ্বানকোষ। হ্যাঁ, একজনের উপরে যে আবরণ থাকে এটা আমরা মাইলিন শিট কই, বা মাইলিন আবরণ কই। শ্বানকোষ, শ্বানকোষে কিতা করে, এখানে শ্বানকোষে প্রথমে হেরে পেছায়, ঠিক আছে? শ্বানকোষে পেছানোর পরে শ্বানকোষে কিছু চর্বি জাতীয় ফ্যাট জাতীয় জিনিস বের করে, ঠিক আছে? ওই চর্বি জাতীয় জিনিসে এটারে আবার আবরণ করে আর কি। তো এই যে চর্বি জাতীয় জিনিসটা আবরণ করে, এটা কিন্তু শ্বানকোষেও আবরণ করে, মানে শ্বানকোষে বের করে। তো তো শ্বানকোষের বাইরে আবরণ করে এটারে, ক্লিয়ার? ওই যে চর্বি জাতীয় কেমিক্যালের আবরণ, এটা হইছে মাইলিন শিট, ক্লিয়ার? এটা শীত, মানে ওর যেটা বানানটা লেখা আর কি, ইংলিশে আমরা শীট কই, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে এর আগে দেখো, দিছে না? যাই হোক, না দিলে না দুক, কিছু করার নেই। তো এটা আমরা মাইলিন শীট কই। মাইলিন শীটটা কিতা? ওই চর্বি জাতীয় পদার্থের একটা আবরণ, ক্লিয়ার? একজনের আশেপাশে। আর এটা কে তৈরি করে? শ্বানকোষ তৈরি করে, ক্লিয়ার? কিলিকা তৈরি করে, কিলিকা তৈরি করে, প্রোটেক্ট করে। আচ্ছা, অনেকটি এর কিন্তু নিউরনের, মানে অনেকটা স্নায়ুকোষের আবার এটি থাকেও না,
এটা আমরা নন মেডুলারি অথবা নন মাইলিনেটেড নিউরন কই। আর এটা হচ্ছে মাইলিনেটেড নিউরন, যেটা আমরা পড়তে আছি, যেটা আমরা আস্তে বডিতে আছে। কিন্তু ব্রেনের মধ্যে নন মাইলিনেটেড, ব্রেনের মধ্যে এতে কিছু থাকে না। ঠিক আছে, কি লেখা থাকে এটা পড়বো একটু পরে, মানে জানবো আর কি, জানার চেষ্টা করবো একটু পরে। দেখো এখন আমরা পার্টসে দেখি। এই যে শ্বানকুষ্ঠী আছে, এই শ্বানকুষ্ঠী এক একটা জায়গাতে আবার নাইও, এই যে শ্বানকুষ্ঠী এক একটা জায়গাতে আবার নাইও, এই যে গ্যাপ একটা আছে, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটিরে আমরা কই রেনভিয়ারের পড়ব। ঠিক আছে, তো রেনভিয়ারের পড়ব কই এই যে গ্যাপটি। আচ্ছা, আর লাস্টের দিকে আছে কিতা আমার একজন প্রান্ত, মানে একজন শেষ হয়ে যায়, এই যে শাখা প্রশাখাটাই আছে এখানে শেষ হয়ে যায়। ক্লিয়ার? তো একজনের হইছে এইসব জিনিস আমরা মোটামুটি এটা জানতে লাগবো। তাছাড়াও একজন আরও প্রচুর এখানে পার্টসের নাম আছে, যেটি অক্ষণে জানার কোনো দরকার নেই, হায়ার ক্লাসে গিয়ে এমনি জানবে তোমরা। তো আপাতত তোমরা এই ক্লাসের লেগে এতটুকু জানাটা প্রয়োজন, কারণ একজনের ডায়াগ্রাম আয় আকার লেগা। ঠিক আছে, একজন কইতে আছি আমি, নিউরনের ডায়াগ্রামটা আয় আকার লেগা। ক্লিয়ার? আচ্ছা, এরপরেও নিউরন কিন্তু শুধু অতটুকুই না, নিউরন আরও প্রচুর টাইপের আছে। যেমন কি এখানের মধ্যে তার এই যে কোষ দেহটা এখানের মধ্যে আছে, কোনো কোনোটার কোষ দেহ এখানেও থাকে। ঠিক আছে, তার এদিকেও ব্রাঞ্চেস থাকে এদিকেও ব্রাঞ্চেস থাকে, কোনোটার কোষ দেহ একদম মিডিলে থাকে, তার এদিকে ব্রাঞ্চেস থাকবে ওইদিকে শাখা প্রশাখা থাকবে। তো এইরকমভাবে কিন্তু অনেক রকমের নিউরনও আছে আমাদের বডিতে। আচ্ছা, ডিপেন্ড করে যে এটা কোনানে আছে। আচ্ছা, তো এতটুকুর মধ্যে কোনো ডাউট আছে? তো এবার এক একটার কাজে যাই। কত এই যে ডেনড্রাইট, এই ডেনড্রাইট কিতা করবো? একটা লোকে যুক্ত তুই, তার কাজ নেই, কি লইব? সিগনাল। কিতা সিগনাল? কিতা সিগনাল নিব আরেকটার থেকে? বাইরে যে কিছু একটা হয়, ব্রেনে যেটা দিব এটাও সিগনাল, বাইরের থেকে যেটা দিব এটাও সিগনাল, কিন্তু কি কি জাতীয় সিগনাল? এক্স্যাক্টলি, ইলেকট্রিক সিগনাল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা বডির তার, ঠিক না নি? এটা হচ্ছে আমরা বডির তার, যে আমরা বডির সার্কিট তৈরি করে আমরা বডিতে ইলেকট্রিসিটি রান করার লেগা। এই ডেনড্রাইটে কালেক্ট, এই ডেনড্রাইটে এই ডেনড্রাইটে কালেক্ট করব ইলেকট্রিক সিগনাল রে। ঠিক আছে, কার থেকে? গ্রাহক কোষ থেকে বা গ্রাহক স্থান থেকে। এই গ্রাহক স্থানটি কিতা কিতা আছে আমরা বডিতে কইতে পারবাইনি? 5টা আছে গ্রাহক অঙ্গ, তাই না? আছে নি? ত্বক, চক্ষু, জিহ্বা, হ্যাঁ, নাক, কান, এই 5টা আছে। তো এই 5টা গ্রাহক কেন্দ্র থেকে সে সিগনাল বা উদ্দীপনা যেটা এটারে গ্রহণ করব, গ্রহণ করে হ্যাঁ লইয়া যাইব, কই লইয়া যাইব? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। ঠিক আছে, এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে 2জন মেম্বার আছে, তারা 2জনই লিডার আর কি। তো তাদের মধ্যেও লিডার হইছে ব্রেন। তো কোনো কোনো সময় ব্রেনের কাছে লইয়া যাই, মানে সরি, সবসময় ব্রেনের কাছে লইয়া যাইব, কিন্তু কোনো কোনো ছোটো ছোটো কাজ আছে যেটি লিগা মানে হয় না, একটা অফিসের মধ্যে বড় চেয়ারম্যান থাকে, তো সব কাজ যে চেয়ারম্যানের কাছে যায় না, তার নিচে কিছু ম্যানেজার রাখে, ম্যানেজারের কাজ ছোটো ছোটো কাজ করিলায়। তো এরকম হয়েছে আমরা সুষমা কাণ্ডটা হয়েছে ওই ছোটো ম্যানেজারের মতো আর কি। তো এই কিতা করবো, ছোটো ছোটো কাজ হে সামলাই লিব, এটা ব্রেনের কাছে ফাটাই আছে, ব্রেনটা তাকলিফ দিত না আর কি। তো আমরা এক কথা এতে লেগা কই যে আমরা তো জানি না এবার কাজ কিতা, তো কই লিয়া যাবো এটা আমরা কইতে পারতাম না, তো এই লেগে আমরা কইছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে লইয়া যাব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে 2জন আছে, যে কোনো একজনের কাছে লইয়া যাব। ডেনড্রাইটের কাজ উদ্দীপনা গ্রহণ করা, শেষ। ঠিক তো? তারপরে এটা পাস করা উদ্দীপনারে, কার মধ্যে দিয়া পাস করব? কি দিয়া? একজন দিয়া। একজন দিয়া যাওয়ার পরে এটা একজন প্রান্তেতে যাইব, গ্যাসে এর পরেটাতে যাইব গিয়া না, মানে এখানের মধ্যে কিতা দেখবো আমরা, এখানের মধ্যে ডেনড্রাইট দেখবো আরেকটা নিউরনের। আচ্ছা চলো দেখি কিরকম থাকে, সংযুক্তটা কিরকম থাকে তার মধ্যে। তো তার মধ্যে এটা কিতা হয়, এই একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে এটারও যদি আমি নিউরন এ ধরি, এটার নিউরন বি ধরি, তো এ আর বির মধ্যে কানেকশন কেমন হয়েছে? একজন প্রান্ত আর এদিকে ডেনড্রাইট, এদিকে একজন প্রান্ত ডেনড্রাইট, একজন প্রান্ত ডেনড্রাইট, এরকম কানেক্টেড হয়েছে। আচ্ছা, এই যে জাংশন, এই যে সংযোগ, এটা কয় সাইনাপস। ঠিক আছে, এটা কয় সাইনাপস, এটা কয় সাইনাপস। সাইনাপস কোনটা কয়? এই যে জাংশনটা, এই যে সংযোগ, যেখানে সংযোগ স্থল যেটা, এটা কয় সাইনাপস। তো এই সাইনাপস 2 রকমের থাকে। তো আপাতত তোমরা সিলেবাসে এক রকমের সাইনাপসেরই ডেসক্রাইব করছে।
একটা সাইনাপসে আমরা কই রাসায়নিক সাইনাপস, যেটা আমি এখানে দেখাইছি কেমিক্যাল সাইনাপস, আরেকটারে কই ইলেকট্রিক সাইনাপস। ঠিক আছে, তো যদিও এখানে মধ্যে কিতা ট্রান্সফার হয় ইলেকট্রিসিটি, ইলেকট্রিক এনার্জি যার, ঠিক তো ইলেকট্রিক এনার্জি যার, কিন্তু ওই ইলেকট্রিক এনার্জি গ্যাসিরাও এখানের মধ্যে কিছু কেমিক্যালরে ছাড়বো, কিছু রাসায়নিক পদার্থরে ছাড়বো। তো যদি আমার এই জাংশনটার মধ্যে এই যে সংযোগস্থল আছে সাইনাপসটা, এই সাইনাপসে যদি কোনো ইলেকট্রিক সিগন্যাল আওয়ার পরে কিছু কেমিক্যাল বাইর হয়, তুইলে আমরা ওই সাইনাপসটারে এই যে জাংশনটা, এই জাংশনটারে আমরা কোনো রাসায়নিক জাংশন। ঠিক আছে, আর এখানে যে রাসায়নিক পদার্থটা ছাড়ে এটার নাম হইছে নিউরো ট্রান্সমিটার। কি নাম? নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এবার এই নিউরো ট্রান্সমিটারে করে কিতা এবার এই যে পুরা জিনিসটা যে কেমনে ইলেকট্রিসিটি যায় কেমনে না যায়, এটা তোমরা ইলেকট্রিসিটি যত সময় পড়তে হয় না ফিজিক্সে, তত সময় তোমরা বুঝতে না যে ইলেকট্রিক এনার্জি কেমনে যাত্রা করে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গাতে কেমনে যায়। ঠিক আছে, এটা আমরা কই পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। ঠিক আছে, যেমন একদম ইজিলি বুঝিলাও যে ধরিলাও ইলেকট্রিসিটি মানে কিতা ইলেকট্রনসের ট্রান্সফার, ইলেকট্রনস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো এক জায়গায় যদি ইলেকট্রনস বেশি থাকে, এক জায়গায় যদি ইলেকট্রনস কম থাকে, তুই আমার এখানে পটেনশিয়ালের পার্থক্য হয়ে যায়। তো তখন ইলেকট্রনস বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের জায়গা, এটা একদম সাধারণ আইডিয়া একটা বুঝলাম আর কি, বাকি তো তোমরা ফিজিক্স তারে বুঝাইব যে ইলেকট্রিসিটি কেমনে যায় কেমনে না যায়। এবার ওই যে ইলেকট্রনের এই যে জিনিসটা হয় যে এখানে বেশি এখানে কম যাওয়া আদান প্রদান, এটা দেখবা ওই কিতা কয় একটা একটা তার ধরিলাম, ওই যে এখানে যে যত ওয়্যারিং আছে ওই যে তারটি আছে যে, এই তারটা এমনি যখন বাইরে বাজার থেকে আমরা কিনি তখন কিতা হ্যাঁ ইলেকট্রিক শক মারেনি, মারে না কিন্তু সেম তারই আবার ইলেকট্রিসিটি লইয়া যায়। তার মানে কিতা যখন আমি তারে একটা ইলেকট্রিক কানেকশনের লগে কানেক্ট করে দেই, তার মধ্যে যে সিচুয়েশনটা এটা চেঞ্জ হয়ে যায়, এমনভাবে চেঞ্জ হয়ে যায় যে হ্যাঁ এবার ইলেকট্রনটা ট্রান্সফার করবো। হ্যাঁ, এরকম এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তো আগে তো আসিল না এরকম, না আগে আসিল না, পরে হয়ে যায়। তো এখানে মধ্যে দেখো এই যে ফোরের যে নিউরনটা হ্যাঁ খুব সুন্দরভাবে আসলো, শান্তভাবে আসলো। ঠিক আছে, ফোরের যে স্নায়ুকোষটা হেরে কিতা করছে, কিছু কেমিক্যাল এখান থেকে ছাড়ছে, সেটা হেরে ডিস্টার্ব করে দিছে। ডিস্টার্ব এমনভাবে করছে যে এখানে যে ভোল্টেজের ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, যে ভোল্টেজের সেম ভোল্টেজের ইলেকট্রিসিটি এখানে আবার তৈরি হয়ে যাব। ঠিক আছে, তো এখানে তৈরি হইব মানে কি আমি ওই জায়গাতে কইতাছি, এখানে যে ভোল্টেজের ইলেকট্রিসিটিটা আইছে সেম ভোল্টেজের ইলেকট্রিসিটি এখানে কেমিক্যাল সাইডিয়া তারে ডিস্টার্ব করে সেটা এখানে আবার তৈরি করে নিব। তারপরে ওই সেম ভোল্টেজের ইলেকট্রিসিটি এদিকে ট্রান্সফার করব করে এখানে যেটা আরেকটা আছে এখানে মধ্যে কিছু কেমিক্যাল ছাড়বো, সেটাকে এটারে পিঞ্চ করব। ঠিক আছে, তো আবার একটু ডিস্টার্ব করবো করে ওইটা আমাদের সেম ভোল্টের ইলেকট্রিসিটি তৈরি করে নিব। তো এইভাবে কি হয় ইলেকট্রিক সিগন্যালটা ট্রান্সফার করে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে, আর মাঝখানে কিতা হয়ে যায় হ্যাঁ কেমিক্যাল সিগন্যাল হয়ে যায়। তো এই যে সাইনাপস, এই সাইনাপসে হয় কিতা অ্যাকচুয়ালি আর ইলেকট্রিক সিগন্যাল আয়া হয়ে যার কেমিক্যাল সিগন্যাল, তারপরে আবার হয়ে যার ইলেকট্রিক সিগন্যাল। ঠিক আছে, তো তোমরা সিলেবাসে এই সাইনাপসটা ডেসক্রাইব করছে, আর আমি যে আরেকটা সাইনাপস কইছি যেটা ইলেকট্রিক্যাল সাইনাপসই কই, ওই ইলেকট্রিক্যাল সাইনাপসের মধ্যে এতে কিছু হয় না, ইলেকট্রিক্যাল সাইনাপসে ডাইরেক্ট ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়ে যায়, তার মধ্যে কোনো গ্যাপ থাকে না। এখানে একটা গ্যাপ আছে না, গ্যাপ আছে তো সংযোগস্থলের গ্যাপটা, এই গ্যাপ থাকে না। ঠিক আছে, ওই গ্যাপটা থাকে না। এবার এই যে সংযোগস্থল বা সাইনাপসটা যেটা, এই সাইনাপসের যে আগের নিউরন, যেমন আমি কইছি এখানে এটা এ এটা বি, এটা আগেরটা তো এটার থেকে যার এদিকে কইমো আমি সিগন্যাল, এটা এ, এটারে কই আমরা প্রি সাইনাপটিক নিউরন। কি কই? প্রি সাইনাপটিক নিউরন, এটা বাংলাতে পুরা সেম নাম, ক্লিয়ার, বাংলাতে ইংলিশে সেম নাম। প্রি সাইনাপটিক নিউরন কই, প্রি মানে আগে, সাইনাপসের আগের যে নিউরন এটারে কই প্রি সাইনাপটিক নিউরন, আর সাইনাপসের পরের যে নিউরন এটারে কই পোস্ট সাইনাপটিক নিউরন। কি কই? পোস্ট সাইনাপটিক নিউরন, মানে এটা সাইনাপসের পরের নিউরন, ক্লিয়ার। এটাই আবার প্রি সাইনাপটিক নিউরন হয়ে যাব এর পরের নিউরনের ক্ষেত্রে। এখানে যদি সি নম্বর আরেকটা নিউরন থাকে তো বি হয়ে যাব তখন প্রি সাইনাপটিক নিউরন, আর সি হয়ে যাব পোস্ট সাইনাপটিক নিউরন। ঠিক আছে, এইবার আমরা একটু ব্যাক করি আগের ডায়াগ্রামে। যেহেতু আমরা দেখলাম যে এখানে কিতা ট্রান্সফারর, ইলেকট্রিসিটি ট্রান্সফারর, ঠিক তো, ইলেকট্রিসিটি ট্রান্সফারর। এবার আমার যে দেহ আছে, আমার দেহ তো খুব মানে খারাপ হোক, বাট ইলেকট্রিসিটির একটা ইয়ে নানি, বাহক নানি, ইলেকট্রিসিটির বাহক হে, ইলেকট্রিসিটিটা তো আটকায় না, এগুলো তো শর্ট খাইলেই আমরা আটকা মাতকা। আচ্ছা, তো এবার কি মানে আমরা দেহতে আরো প্রচুর এরকম জিনিস আছে যেটিও ইলেকট্রিসিটি বহন করব। তো এই যখন এটা দিয়ে যখন ইলেকট্রিসিটি যায় তখন তো এরকমও হইতে পারে যে এর আশেপাশে যে অন্য কলা আছে, যে আবরণী কলা আছে আমরা এপিথেলিয়াল, বা যে পেশি কলা আছে, এটার মধ্যে এমনি ট্রান্সফার হয়ে যাব ইলেকট্রিসিটি।
ঠিক না? তো ব্রেন অব্দি পৌঁছাই তুই না জিনিসটা। তো এটার লেগে কিতা করি আমরা, এই যে এখানের ওয়ারিং আছে, সবটি ওয়ারিং এর বাইরে প্লাস্টিকের কাভারিং আছে। প্লাস্টিকটা কিন্তু একটা বাহক না, তো হয় কিতা করে ইলেকট্রিসিটি বাইরেতে দেয় না, যাতে তার দিয়েও ইলেকট্রিসিটি যায়, তুমি ধরলো যাতে তোমার মধ্যে না হয়। তো সেম এর আশেপাশে যত কলা আছে এই কলাতে যাতে আমার ইলেকট্রিসিটিটা ট্রান্সফার না হয়ে যায়, এটার লিগে এখানের মধ্যেও কিছু ইনসুলেটরের কাভারিং থাকে, যেটা হইছে মাইলিন শিট। তো মাইলিন শিটের কাম কিতা, এটারে ইনসুলেট করা আর কি, ঠিক আছে, যাতে এখান থেকে ইলেকট্রিক সিগন্যালটা, ইলেকট্রিক্যাল উদ্দীপনাটা বাইরে না যায়। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে এটার কাজ কিতা? চলো এখান থেকে তো আর কিছু নাই, এরপরে যাই। কইছিলাম যে আমরা স্নায়ুকোষ ভার্সেস ইয়েটা দেখবো, ঠিক তো? দেখো আমরা কইছিলাম যে স্নায়ুকোষ আর স্নায়ুর মধ্যে পার্থক্য কি এটা দেখবো। তো এটা দীক্ষা কিছু বুঝাই নেই, পার্থক্য কিতা হইব, এই 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 ডায়াগ্রামটা দীক্ষা বুঝাই নেই, স্নায়ুকোষ অথবা স্নায়ুকোষ এবং স্নায়ুর মধ্যে পার্থক্য কি হইব কত? হ্যাঁ, আস্তাটা হইল স্নায়ু, আস্তাটা হইল স্নায়ু। তো মানে কি, যখন অনেকটি স্নায়ুকোষ একসাথে বান্ডিল হইছিব, প্যাক হইছিব, এবং এই প্যাকের মধ্যে আরো কিতা কিতা থাকবো, প্যাকের মধ্যে আরো কিছু কলা থাকবো, অন্যান্য কলা থাকবো, কিছু রক্তনালিকা থাকবো, ঠিক আছে, রক্তবাহুটি থাকবো। এই যে সপ্তাহ মিলাইয়া যখন স্নায়ুকোষ রক্তবাহক এটা সপ্তাহ মিলাইয়া যখন একটা বান্ডিল হইছিব, আর এই বান্ডেলটার একটা আবরণী কলায় পেছাই লইব, তখন তখন এটারে আমরা কই নার্ভ। মানে কি, তার নার্ভ হইছে বান্ডেল অফ নিউরনস, ঠিক তো, বান্ডেল অফ স্নায়ুকোষ। আর স্নায়ুকোষ বলতে আমি একটা স্নায়ুকোষটা বুঝাইতেছি, ক্লিয়ার? স্নায়ুকোষ বলতে একটারই বুঝাইতেছি, আর এটারে যখন বান্ডেল বানাই দিই তখন আমরা এটারে কই নার্ভ। ক্লিয়ার? এইবার এই যে নার্ভ থাকে, এই নার্ভে যে স্নায়ুকোষ থাকে, এই স্নায়ুকোষের টাইপ অনুসারে নার্ভের টাইপ ডিসাইড হইব। সাপোজ আমি যদি স্নায়ুকোষটা দুই ভাগে ভাগ করি, এমনি র্যান্ডম করি আমার কি, স্নায়ুকোষে যদি এ বি দুই রকমের স্নায়ুকোষ আমি কই, যে এ রকমের স্নায়ুকোষ একটা আছে আর বি রকমের স্নায়ুকোষ আরেকটা আছে, তুইলে এ স্নায়ুকোষ যেটার ভিতরে থাকবো, এই নার্ভটা তো এটাই ডিসাইড করবো না যে এই নার্ভে কিতা কাজ করবো, ঠিক তো? তো যখন এর পরের থেকে আমি কইমু যে কোনো নাম নার্ভের দিলাম, যে এই নার্ভে এই নার্ভ কয়, তখন তোমরা বুঝবাই যে এটার ভিতরে যে স্নায়ুকোষটি আছে এটি হইছে ওই টাইপের, যেটার কারণে আমি নার্ভে এই নাম দিতেছি, ঠিক আছে? তো চলো দেখি এরপরে যে এক্স্যাক্টলি এটা করে কিতা। দেখো এখানে একটা অ্যাক্টিভিটি দেখাইছি, ঠিক আছে, এটা আমরা অনুচ্ছিক ক্রিয়ার মধ্যেই পড়ে, যদিও এটা পরে দিকে আরও ডিসকাস করবো, বাট আজকে এটাই ডিসকাস করে আমি শেষ করবো। যে একটা গরম অবজেক্ট আছে, ঠিক না নি, একটা গরম অবজেক্ট আছে, এটা যদি তুমি ধরি দাও অজান্তে, দেখি তা করো তোমরা, শুধু হাত সরানো ফালও মারি দাও, ঠিক না নি? আচ্ছা, তো ফাল তো ওখানে দেখাইতে পারতাম না। আচ্ছা, তো হাতটা উঠাই দিছে এখানে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই গরমটা জিনিসটা কিতা উদ্দীপক, এটা কিতা সৃষ্টি করছে এখানে উদ্দীপনা, ঠিক তো? এই দেখো এখানে একটা নার্ভ দেখাইছে, ওই দেখো এরো দিয়া দেখাইছে যে ডাইরেকশন অফ ইম্পালস, মানে উদ্দীপনাটা কোন দিকে যার, কোন দিকে যার, এটা উদ্দীপনা যার 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 গিয়ে এখানে স্পাইনাল কর্ডে গেছে, বুঝে কইছিলাম কিছু কিছু কাম হে সামলাইলাই। আচ্ছা, স্পাইনাল কর্ডে গেছে, স্পাইনাল কর্ড থেকে আবার সিগন্যালটা এমনি 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 পেশি কলাতে আইছে, কই আইছে সিগন্যালটা, পেশি কলাতে আইছে। এবারে যে পেশি কলার সিগন্যালটা আইছে, পেশি কলায় কিতা করছে, পেশি কলা সংকুচিত হয়ে গেছে, তো যে সংকুচিত হয়েছে হাতটা উঠে গেছে, ঠিক তো? এটা পুরা ক্রিয়াটা তোমরা ডেসক্রাইব করার লিগে আয় এক্সামে, ঠিক আছে, এই পুরা ক্রিয়াটা। তো এই পুরা ক্রিয়ার একটা মানে খুব সুন্দর ওয়ার্ড ডায়াগ্রামও আছে, এই ডায়াগ্রাম আঁকতে লাগে না সবসময়, এটা আঁকতেই লাগে না আর কি, মানে লিখা সেটা একটা ডায়াগ্রাম আঁকা যায়, তো এটা দিয়ে আমরা বুঝবো বাস। বাট এখানে মানে এই ডায়াগ্রামটা আমি অ্যাড করছি জাস্ট ওই দুইটা টাইপের নার্ভ যে থাকে এটা বোঝার লেগে। একটা নার্ভ দেখো কিতা করে সিগন্যাল লইয়া যার, আরেকটা নার্ভের সিগন্যাল লইয়া আর, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের লুইয়া যার সিগন্যাল, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের থেকে লুইয়া আর সিগন্যাল, ঠিক তো? ওইভাবে
এটাই কিন্তু চাইলেও সিগন্যাল লইয়া আইতে পারতো না। ঠিক আছে, মানে এটার মধ্যে যে স্নায়ুকোষ্ঠী আছে এটার কাজই আলাদা, আর এটার মধ্যে যে স্নায়ুকোষ্ঠী আছে এটার কাজই আলাদা। ঠিক আছে, ওই অনুসারে দেখো এটার নামটি আমরা কেমনে মনে রাখবো। এই যে স্নায়ুকোষটা হে কিতা করে, সেন্স করে, ঠিক তো, হে সেন্স করে, হে প্রতিক্রিয়া দেন না, হে সেন্স করে। সেন্স যেহেতু করে এটার লিগা এটারে আমরা কই সেন্সরি নার্ভ। কি নাম কই, সেন্সরি নার্ভ কই। ঠিক আছে, বাংলাতেও সেম সেন্সরি নার্ভ কই। আর এটাই যেটা নিয়া আর এটারে আমরা কই মোটর নার্ভ। ঠিক আছে, এখানে লেখা আছে নি, এই তো, ঠিক আছে, মোটর স্নায়ু। হ্যাঁ, রোগে আসলো পোলিওর, পোলিও রোগে আসলো যে মোটর স্নায়ু নষ্ট করে দেয় পোলিও ভাইরাসে। তো তখন কিতা হয়, আমরা মানে লোয়ার অ্যাবডোমেন পার্ট মানে পায়ের যিনি জায়গাটা উঠতে পারে না, প্যারালাইসিস হয়ে যায়। তো মোটর স্নায়ু মানে কিতা, যে কেন্দ্রীয়, ভালো হয়েছে এই জিনিসটা মনে করছো, গুড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের থেকে সিগন্যাল নিয়ে আইব। তো আমার পায়ের পেশিকলাতে যদি কেন্দ্রীয় স্নায়ুকলার থেকে সিগন্যালই না যায়, এটা সংকুচিত হওয়ার লেগা, রিল্যাক্স হওয়ার লেগা, তো আমার পাও মুভমেন্ট করতে পারবো না, কিচ্ছু করতে পারতো না। ঠিক তো, তো এই যে মোটর স্নায়ু নষ্ট হয়ে যায় পোলিওতে, তার মানে কিতা আমার পাও প্যারালাইজ হয়ে যাব, মানে ব্রেইনের কানেকশন এটার থেকে ভাঙ্গি গেছে। ঠিক তো, তো এখানে দেখো যে স্নায়ুকোষে যে স্নায়ুকোষ বা যে নার্ভে, যে স্নায়ুয়ে, নার্ভের বাংলা হয়েছে স্নায়ু, ঠিক আছে, বাংলাতে আবার দুটোটাই শব্দ ইউজ করে, নার্ভও করে স্নায়ুও করে, সেম জিনিস। আচ্ছা, তো যদি তুমি একটা কোষে বুঝাতে চাও তাই কিন্তু বারবার মেনশন করে লিখবে স্নায়ু কোষ, নাইলে হইতো না, আর নাইলে নিউরন লিখে দিবাই, তাইলে হইব। ক্লিয়ার? তো এই যে নিউরনটা বা এই যে নার্ভটা, এটা লইয়া যার সিগন্যাল সেন্স কইরা সেরা, এটা লিখে তারা আমরা কই সেন্সরি নিউরন। আর যেটা নিয়া আর এটারে আমরা কই মোটর নিউরন। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই জায়গাতে আমি কইছিলাম যে গ্রাহক কেন্দ্র, তো তো এই জায়গাটা হচ্ছে আমার গ্রাহক, যাইস না, এই জায়গাটা হচ্ছে গ্রাহক। ক্লিয়ার? আর প্রতিক্রিয়া দিছে কোন জায়গায়, এই জায়গা, বুঝাইছো, দুইটা আলাদা আলাদা জায়গা। প্রতিক্রিয়াটা দিছে এই জায়গা, আর এই জায়গা অব্দি সিগন্যাল নিয়ে আইছে নিউরনে, মোটর নিউরনে। ক্লিয়ার? তো এরকম সার্কিটস আমরা বডিতে থাকে, বুঝা গেছে তো? আচ্ছা, এর আগে আমি একটা জিনিস মিস করছি তোমরা রে কইতে, ধরো, তো দেখো এটা আগে মিস করছিলাম আমি, থ্রি ডিটা দেখাইতে, ওই যে কিতা কিছু নার্ভ খুঁজলাম ব্রেন থেকে বের হয়, কিছু নার্ভ সুষমা কাণ্ডের থেকে বের হয়। তো এটি হচ্ছে এই জিনিসটা। দেখো ব্রেন যখন ডিসকাস করবো তখন তো ব্রেনের এইটা মানে ব্রেনের থ্রি ডি তো আমি দেখাইমই। এই যে ব্রেনটা আছে, এই ব্রেনের ভিতরের থেকে, এখান থেকে নার্ভস বেরিব। ঠিক আছে, এটার একটা নাম, ওই যে 12 জোড়া পড়ছিলাম আমরা, ঠিক আছে। হুম, জোড়া মানে এদিকে 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 বেরিব আর কি। আর এই যে পুরাটা সুষমা কাণ্ড গেছে, পুরা সুষমা কাণ্ডের থেকে দেখো এদিক থেকে অনবরত নার্ভস বাইরোর। ঠিক তো, এখানে টোটাল 31 জোড়া থাকে। ক্লিয়ার? তো এক্ষণে যে আমরা সিগন্যালটা দেখছি, ওই যে গরম টাচ করলাম আই গেল, এটা ওই এখানের মধ্যে থেকে ঘুরিয়া যায় আর কি। ঠিক আছে, সুষমা কাণ্ডের থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কিতা তোমরা হায়ার ক্লাসে কিতা করবা, এই জিনিসটা হচ্ছে তোমরা বেসিক, যে তোমরা জানা থাকলো যে এখান থেকেও বেরো, এখান থেকেও বেরো, মানে মস্তিষ্কের থেকেও কিছু নার্ভস বেরো, এখান থেকে সুষমা কাণ্ডের থেকেও কিছু নার্ভস বেরো। হায়ার ক্লাসে কিতা করবে জানি, যে মস্তিষ্কের থেকে যে নার্ভসটি বাইর হয়, এখান থেকে যে নার্ভসটি এরকম এরকম বাইর হয়, ইটির এক একটার কাম কিতা। ঠিক আছে, ইটির এক একটার কাম কিতা, কোনটা চোখে কন্ট্রোল করে, কন্ট্রোল মানে কিতা, কোনটায় চোখ থেকে সিগন্যাল নিয়ে যায়, চোখে মধ্যে আবার সিগন্যাল নিয়ে আয়, কোনটা কান থেকে নিয়ে যায়, কান থেকে নিয়ে আয়, কোনটা নাক থেকে নিয়ে যায়, নাকে আবার সিগন্যাল নিয়ে আয়। ঠিক আছে না, সিগন্যাল নাকের মধ্যে কেমনে নিয়ে আইব, ওই যে হাঁচি দিই আমরা, ঠিক আছে না, নাকের মধ্যে কিছু একটা সুড়সুড়ি করলো, সুড়সুড়িটা হয়েছে উদ্দীপক, হাঁচি দেওয়াটা হয়েছে আমরা প্রতিক্রিয়া। ঠিক তো, কোনটায় কিতা করে। তারপরে এখানের মধ্যে দেখবা বডির বিভিন্ন হাতরে কোনটায় কন্ট্রোল করে, ওই যে একটু আগে হাতের পেশি দেখছি কোনটায় করে, পায়ের পেশিরে কোনটায় করে, সব তো এখানে পুরো 31 জোড়ার মধ্যে সব তা পাইবাই। ঠিক আছে, একটা জিনিস কত, এই মস্তিষ্কের বাইরে একটা হাড্ডি থাকে না, হ্যাঁ, স্কাল, খুপড়ি, আর এটার বাইরেও একটা হাড্ডি থাকে, একটা না, এখানে কয়টা হাড্ডি থাকে কোসেন, কয়টা? হুম,
33টা, ঠিক আছে? এই যে ছোট ছোট হাড্ডি 33টা থাকে। তো 33টা হাড্ডি মিললে সে কিতা করে রেখেছিল এই হাড্ডি আর এই হাড্ডি? হ্যাঁ, কৌ কঙ্কাল তৈরি, কঙ্কাল তৈরির মধ্যে তো প্রধান পার্ট নেই। আর এটা কিতা প্রোটেকশন, ঠিক আছে? তো সুরক্ষা করে কারে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রে, ঠিক আছে? তো আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যদি আমরা সিকিউরিটি না দিই তো কেমনে হইব? তো আমরা বডির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যদি সিকিউরিটি না থাকে তো আর কেমনে হইব? যত প্রধান দুইটা জিনিস। একটা জিনিস দেখো এখানের মধ্যে যদি লক্ষ্য করো, তো ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ডের মধ্যে এখানে একটা কানেকশন আছে, ঠিক না? এই কানেকশনটা যখন ভাঙ্গি যাইব মানুষ মরে যাব, স্পট ডেড, বুঝতেও না মরে যাব। এটা কোন সময় ভাঙ্গে কোসেন? ফাঁসি দিলে, ঠিক আছে? মানুষের যখন ফাঁসিতে লটকানি হয়, মানুষের যখন ফাঁসিতে লটকানি হয় তখন এক ঝটকাতে নিচ থেকে সরাই দেয়, এটা এক ঝটকা খায় এই জায়গাতে, খেয়ে সেটা এই ব্রেইনের আর এই স্পাইনাল কর্ডের এই জাংশনটা ভাঙ্গি যায়। এখানের মধ্যে হাড্ডির জাংশনটা খুব মানে অল্প লাগানি থাকে আর কি, ভাঙ্গি যায়। এলাকা তোমরা তো গার্লস স্কুল, তোমরা তো মক ড্রিল হয়ই, ঠিক না? তোমরা তো মক ড্রিল হয়ই। তো মক ড্রিলের মধ্যে তোমরা কোয়া হয় না যে ভূমিকম্প আইলে কেমনে বাঁচতে লাগে? মক ড্রিল হয়েছে তোমরা জানা আছে, তোমরা ব্রেঞ্চের নিচে যখন ঢুকবে তখন কিতা পজিশন থাকতো তোমার বডির? কোসেন মাথার নিচে ঢুকাইবাই আর হাত কি করবাই? কোসেন এই দেখো তোমরা মক ড্রিল করছো, তোমরা জানো না? এক হাত দিয়া তুমি যে বেঞ্চের নিচে ঢুকবাই ওই বেঞ্চের নিচে বেঞ্চের হোল্ডারটারে ধরতে লাগে যাতে এই বেঞ্চটা না পড়ে যায় আমার মাথার উপর থেকে, আর এক হাত গর্দনার উপরে রাখতে লাগে, ঘাড়ের উপরে রাখতে লাগে এই জায়গাতে। ওয়াই? যাতে এই জায়গাতে কিচ্ছু আমরা ডাইরেক্টলি টাচ না করে, কিছু উপর থেকে ফলে যাতে এই জায়গাতে না খায়। তাই আমরা কি হইব? স্পট ডেড। মিলি সেকেন্ড আর কি, একটু ছটফট করতে পারে। বাট আমরা কিতা জানি যে ফাঁসি হইলে মানে একটা সাধারণ ধারণা কি যে ফাঁসি হইলে মানুষের হয়তোবা শ্বাস নিতে পারে না দেখে মরে যায়, ঠিক তো? এটা একদমই না। ফাঁসি দিলে শ্বাস নিতে পারে না দেখে মরে না, ফাঁসি ঝটকা দিয়ে দেওয়া হয়, ঠাস করে সে ঝটকা দেওয়া হয়, নিচটা খালি করা হয়, এই জায়গার জয়েন্ট ছুটি যায়। এলিগে আমরা আর্থকুইকের মক ড্রিলের মধ্যে আমরা সেখানে যে নিচে ঢুকলে এই জায়গাতে হাত টাচ করে রাখতাম, কিতা হয়ে গেল? দাঁড়াও, হাতসার ব্যাপারে পড়তে হাতসা হয়ে গেছে এখানে। তো আচ্ছা, যেটা কোয়াতে আসলাম যে ফাঁসি দিলে শ্বাস আটকে মরে না মানুষ, ফাঁসি দিলে এই যে জাংশনটা আছে, এই যে জাংশনটা আছে এই জাংশন ভাঙ্গি যায় এক ঝটকাতে, এলাকা মানুষ স্পট ডেড হয়ে যায়, লগালগ মরে যায়। আর আমরা যে প্রাকৃতিক বিপর্যয়ের যে ইয়ে পড়ি, মকড্রিল টকড্রিল করি, আমরা ট্রেনিং করি, এটার মধ্যে আমরা দেখি যে এক হাত সবসময় এখানে রাখার লিগা, ঠিক না? আর নাহলে ব্যাগ এমনি মাথার মধ্যে এমনি রাখার লিগা, ঠিক তো? যাতে এই মাথার মধ্যে কিছু না পড়ে, আর স্পেশালি এই জায়গাতে কিছু না পড়ে। মাথা তো বহুত ভালো প্রোটেকশন আছে, ফুললেও কিছু না। এই জায়গা যাতে কিছু না পড়ে, এই জায়গা ফুলে জায়গাটা শেষ। এই শোনো, এমনি কেউ ধরা আর ভাসিয়ে দেওয়া ইজ ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, এমনি ধরলে তো তুমি শ্বাসনালীরে ক্লোজ করে রাখ, ঠিক না? ওহো, এটা তো তো তুমি দেখছিলে যে এমনি রশি দিয়ে সে এমনি টান মেরে রাখি দেয় না? রশি দিয়া ধরি এমনি টান মেরে রাখি দেয়। আর কি দেয়? আচ্ছা যাই না, এটা তো ফিল্ম ফিল্মের অরিজিনাল দেখাই লিবনি। তো চলো, অতটুকু বুঝা গেছে? বুঝা গেছে নি? তো এই পুরো সিস্টেমটা আমরা আরো পড়বো, আরো বাকি রয়েছে। ব্রেইন যখন পড়বো দেখবে এমনি তোমরা ব্রেইন হ্যাং হয়ে যার, বুঝলাই না কিছু। তাহলে ব্রেইনটা টোটাল আমি আলাদা ক্লাসে রাখছি, এটা লোকে কিছু অ্যাড করতাম না। ক্লিয়ার? তো চলো, লাগের যে আরো 2টা ক্লাস লাগবো, আমি ভাবছিলাম পুরাটাই 2টা ক্লাসে শেষ করবো, মানে টোটাল 3টা ক্লাস, আজকের পরে আরো 2টা ক্লাস লাগবো শেষ করতে। হরমোনসও একদিনে হইতো না, ব্রেইন ফোড়ে হরমোনস ফোড়াইলে এটাও ভুলে যাবে সপ্তাহ। চলো ঠিক আছে, আজকের লেগে অতটুকু আমরা শেষ করি। নেক্সট ডে আমরা মস্তিষ্কে নিয়ে আইবা, মস্তিষ্ক পড়বো। ক্লিয়ার? মস্তিষ্করে রেডি করে আনবাই মস্তিষ্ক ফোড়ার লেখা, ঠিক আছে? তোমরা মস্তিষ্করে রেডি করে আনবাই মস্তিষ্ক ফোড়ার লেখা। কারণ আজকে অবধি আমরা মস্তিষ্কের ব্যাপারে যা জানছি এটা মস্তিষ্ক নিজেই তার ব্যাপারে জানাইছে আমরা, ঠিক তো? তো চলো, এই ফিলোসফিতে এই ক্লাস শেষ করলাম।